আজকে আমরা দেখব কিভাবে আপনি নিজেই নিজের স্মার্টফোন দিয়ে নগদ অ্যাকাউন্ট করবেন। তো এইজন্য ১ম এ আমাদের প্লে স্টোর যেতে হবে। নগদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। এখানে আমরা NAGAD লিখে সার্চ দিলেই নগদের অ্যাপস চলে আসবে। আর জাস্ট এই সিম্পল যে ইনস্টল লেখা সেটার উপরে ক্লিক করতে হবে। আমাদের নগদ অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। এখন এই যে ওপেন লেখা এখানে ক্লিক করব। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই সেহেতু আমাদের এই যে নতুন অ্যাকাউন্ট খুলুন এখানে ক্লিক করতে হবে। ওদের কিছু ঘোষণা আছে, আপনি চাইলে এটা পড়ে নিয়ে দেখতে পারেন। তারপরে এই যে সম্মত এটা ক্লিক করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এটা ক্লিক করবেন এবং যেই নাম্বার দিয়ে আপনি নগদ অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এরপরে পরবর্তী ধাপে ক্লিক করবেন এইখানটায়। তারপরে এইখান থেকে আপনার একটা মোবাইল অপারেটর চুজ করতে হবে। আপনার সিমটা যদি গ্রামীণ হয় তাহলে গ্রামীণে এখানে ক্লিক করে দিবেন। যদি বাংলা লিঙ্ক হয় তাহলে বাংলা লিঙ্কে, মানে আপনার সিমটা যেই অপারেটরের হবে সেইটার উপরে ক্লিক করে দেবেন। আমারটা গ্রামীণের, তাই আমি গ্রামীণের উপরে টিক দিয়ে দিলাম। এরপরে পরবর্তী ধাপে ক্লিক করতে হবে। এরপরে এইখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে ইসলামিক। আমি রেগুলারে রেখে ক্লিক করলাম। এরপরে এখানে আসছে জাতীয় পরিচয়পত্র। তো এখানে আসার পরে এখানে আপনার NID কার্ডটা স্ক্যান করে দিতে হবে। প্রথম যেটা দেখতে পাচ্ছেন যে উপরের যে অংশটা সেটাই আপনি ফ্রন্ট সাইডটা দিবেন, NID কার্ডের ফ্রন্ট সাইডটা, আর নিচে যেটা আছে এটা ব্যাক সাইডটা দিবেন। তো আমি শুরু করলাম। এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন, তাহলেই আপনার ক্যামেরা অন হবে। জাস্ট উপরেরটা ক্লিক করবেন। এরপরে আপনার NID কার্ডটা সুন্দর মতো রেখে সেটা স্ক্যান করবেন। ছবি তোলার পরে এটা আমি চাই একটু পাশটা একটু করে নিই, সাইডে একটু চাপিয়ে নিই, আঙ্গুলের সাহায্যে আপনি চাপিয়ে নেবেন যেন ওটা দেখতে একটু সুন্দর হয়। তারপর টিকে ক্লিক করে দেবেন। আমাদের ফ্রন্ট সাইডের ছবি তোলা হয়ে গেল। এখন আমরা ব্যাক সাইডে আসবো। জাস্ট এই ক্যামেরাটা ক্লিক করলাম, NID কার্ডটা ঘুরিয়ে এটার ব্যাক সাইডে আমাদের ছবি নিতে হবে। ছবি তোলার পরে জাস্ট ওকেতে ক্লিক করবেন। একইভাবে আপনার আঙুল দিয়ে আপনি এটাকে একটু উপরের দিকে উঠিয়ে, এগুলো আশা করি করতে পারবেন। তারপরে টিকে ক্লিক করবেন। আমাদের NID কার্ডের তথ্য দেওয়া শেষ, মানে ছবি তোলা শেষ। এরপরে পরবর্তী ধাপে ক্লিক করব। ID কার্ডটা প্রসেস হওয়ার পরে কিন্তু অটোমেটিকলি তথ্য এখানে চলে আসছে। এটা ওদের সার্ভার থেকে আসছে, ওরা আর কি চেক করে দেখছে সব কিছু ঠিক আছে। এরপরে আমরা আবারও পরবর্তী ধাপে ক্লিক করব। এখানে অন্যান্য তথ্যর জায়গায় আপনার যে কিছু তথ্য ওরা চাচ্ছে সেগুলো একটু কারেকশন করে দিতে হবে। যেমন প্রথম যে স্টেপটা সেটা যদি পুরুষ হয় তাহলে পুরুষে রাখবেন, আর মহিলা হলে মহিলা রাখবেন। এরপরে হচ্ছে লেনদেনের উদ্দেশ্য, এটা যদি ব্যক্তিগত হয় তাহলে ব্যক্তিগত ক্লিক থাকবে, আর যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে বিজনেস বা অন্য কিছু সেখানে অন্যান্যতে ক্লিক করবেন। এরপর হচ্ছে পেশার এখানে চাকরিজীবী, ছাত্র, ব্যবসা, গৃহিণী, আপনি যেটা সেটা ক্লিক করে দেবেন। লাস্টে 3 নম্বরটা হচ্ছে মুনাফা। আপনি কি এই যে নগদে টাকা রাখবেন সেখান থেকে কোনো মুনাফা চান কি? কোনো ইন্টারেস্ট, মুনাফা, সুদ যাই বলেন এটা চান কিনা। যদি চান তাহলে হাতে ক্লিক করবেন, আর যদি না চান তাহলে নাতে ক্লিক করবেন। এরপরে পরবর্তী ধাপে ক্লিক করবেন। এরপরে এখন আসছে ছবি। ছবি দিতে হবে। তো এইখানে 5 লাইনের 5টা লেখা আছে, আমরা একটু পড়ে নিই। প্রথম 1 নম্বরে আছে ছবি তোলার সময় চোখ থেকে চশমা খুলে ফেলুন যদি থাকে, আর না থাকলে তো নাই। ফ্রেমের মধ্যে আপনার সম্পূর্ণ মুখমণ্ডল রাখুন। মানে অনেক সময় হয় না, আমাদের দেখা গেছে যে ছবির ফ্রেমের ভিতরে কপাল থাকে না, বা নিচের মুখের নিচের অংশটা থাকে না, এরকম একটা কিছু হয়, সেটা না পুরোপুরি যেন মুখটা দেখা যায়, স্পষ্ট আসে যেন। এরপরে 3 নম্বর হচ্ছে ছবি তোলার সময়
চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে, মানে হচ্ছে যে একটু ভালো জায়গা যাতে একদম অন্ধকার না হয়, আপনার ছবিটা যেন স্পষ্ট আসে এমন একটা জায়গা দাঁড়াবেন। এরপর 4 নম্বরে লেখা আছে ছবি তোলার সময় আপনার ক্যামেরা বা চেহারা স্থির রাখুন, মানে হচ্ছে না আপনি ছবি তোলার সময় লড়াচড়া করেন, সেখানে ছবি ব্লার হতে পারে বা সব। এগুলো পড়াও লাগে না আমার মনে হয়, এগুলো আসলে একদম কমন সেন্সের বিষয়। 5 নম্বরে যেটা, এটা একটু খেয়াল রাখতে হবে, ছবি তুলতে কয়েকবার চোখের পলক ফেলুন। আপনার চোখের পলক যখন ফেলবেন এটা বুঝতে পারবেন যে আপনি আসলে, তো আপনি ছবি তোলার সময় সম্পূর্ণ ক্লিয়ার রেখে আপনি জাস্ট চোখের পলক ফেলুন, এটা হয়ে যাবে। পরবর্তী ধাপে ক্লিক করলাম, ছবি তোলা হয়ে গেলে পরবর্তীতে ক্লিক করবেন। এরপর এখানে আসছে অন্য যদি কোনো ডকুমেন্ট থাকে, ধরেন ট্রেড লাইসেন্স ইত্যাদি ইত্যাদি, আপনি জাস্ট যদি দেওয়ার ইচ্ছা থাকে দেবেন, না হলে এখানে স্কিপ করতে পারেন। আমি স্কিপ করলাম। এরপর হচ্ছে আপনি এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক মানে আপনার আঙুল দিয়ে টাচ করবেন। আর এখানে আপনি যেভাবে স্বাক্ষর দেন, আপনি এনআইডি কার্ডে যেভাবে সাইন দেন, সেই সাইনটা আঙুলের মাধ্যমে আপনি দিয়ে দিবেন। স্বাক্ষর দেওয়ার সময় যদি আপনার মনে হয় যে আপনার স্বাক্ষরটা সুন্দর হয় না, আপনি আরেকবার দিবেন। তাহলে এই যে মুছে ফেলুন, এইখানে চাপ দিলেই আপনার কিন্তু ওই লেখাটা মুছে যাবে, আবার নতুন করে লিখতে পারবেন। যতবার খুশি ততবার মুছে লিখতে পারবেন। যখন আপনার মনে হবে যে পারফেক্ট হয়েছে, তখন এই পরবর্তীতে চাপ দিবেন বা ক্লিক করবেন। এখানে যে জিনিসগুলো আমাকে বলা হয়েছে, পরিচয়পত্র এইখানে পুনরায় চেষ্টা করুন, ছবির দুইটাই দিয়েছে, নিজের ছবিটাও পুনরায় চেষ্টা করুন, স্বাক্ষরটা সফলভাবে নেছে। তা আমরা পুনরায়, আপনার যদি না আসে তাহলে তো ভালো, সবগুলো টিক উঠে যাবে। আর যদি আসে তাহলে এইটা আবার ক্লিক করবেন। এখন লেখা আসছে সফল। আবার আমরা একটু রিলোড দিই, মানে এইটা ক্লিক করি, সফল। পরে ছবিতেও আবার, এটা ওদের সফটওয়্যারে হয়তো একটা বাগ হইতে পারে বা নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে। যখন এই সবগুলো টিক উঠে যাবে তখন এই পরবর্তীতে ক্লিক করবেন। এরপরে এখানে আপনার তথ্য চলে আসছে, নাম, পিতার নাম, মাতার নাম ইত্যাদি ইত্যাদি। এরপরে এই পরবর্তীতে একটা ক্লিক করবেন। যদি এরকম এরর আসে তাহলে সেক্ষেত্রে আপনি আরও কয়েকবার এই পরবর্তী ধাপে ক্লিক করবেন। এগুলো হতে পারে আপনার নেটওয়ার্কের সমস্যা, হতে পারে তাদের সার্ভারের সমস্যা। আমার বেলায় আমার নেটওয়ার্ক ঠিক আছে, তাদের সমস্যা। জাস্ট আমি পরবর্তীতে আরেকবার ক্লিক করলাম। এরপর একটা ওটিপি আসবে, আপনার হয়তো ওইখানে 2-3 বার ক্লিক করা লাগতে পারে। যাই হোক, ওটিপি আসলে এখানে অ্যালাউ করে দিবেন। ওটিপিটা আপনার অটোমেটিকলি ভাবে আপনার এইখানে চলে আসবে, আপনি জাস্ট যাচাই করে ক্লিক করবেন। এরপরে ফাইনাল স্টেপ, এখানে আপনি একটা পিন সেট করবেন। এই পিনটা আপনি কারোর সাথে শেয়ার করবেন না। আমি এটা 4 ডিজিটের দিছি, 4 ডিজিটের বেশি ওরা নিবে না। তারপরে এই সাবমিটে ক্লিক করবেন। এরপরে অ্যালাউ আসলে অ্যালাউ দেবেন। এরপরে আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। নগদ অ্যাপে স্বাগতম, এভাবে একটা লেখা আসছে। আমরা পরবর্তীতে ক্লিক করলাম। এখন কিন্তু আমরা পুরোপুরি এই যে নগদের অ্যাপের ভিতরে চলে আসছি এবং সব ধরনের সেবাগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন আপনার নগদ রেডি, আপনি চাইলে সকল ধরনের লেনদেন করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।